করেছি, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াত শুনতে যদি এত মজা লাগে, এত ভালো লাগে, যদি আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের শাসন কায়েম হয়ে যায়, কত শান্তি লাগবে, লাগবে না? আজান দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো কোথায় যাবে? জোরে বলেন। মসজিদে যাবে। কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এলাকায় মাস্তানি চলবে না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে কোনো মহিলা, কোনো নারী, কোনো শিশু এই জমিনে আর দর্শন হবে না। হবে? তাদেরকে কোরআনের আইন দিয়ে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সবগুলো হলো চোর, সবগুলো হলো চোর। যারা বিগত 16 বছর এই দেশ পরিচালনা করছে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ঠিক কিনা বলেন? ডাক্তার ইউনূস যে দুধের দোয়া তুলসী পাতা, সেও কিন্তু কামায়া বইয়া রইছে, ঠিক কিনা বলেন? এমনকি পরবর্তীতে যারা আসবে তারাও যদি বলে না আমরা দুর্নীতি করব না, বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে একমাত্র জমিনের মধ্যে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? ও যুবক ও মুসলমান, আল্লাহর নবী যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, কোনো মানুষ রাত্রবেলা না খায়া ঘুমাইতো না। আল্লাহ নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিল, মদিনার কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যায় নাই, বিশ্বাস করেন না? আল্লাহ নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিল, মদিনার কোনো মানুষ কোনো মানুষের উপর অত্যাচার করার সাহস পায় নাই, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে। এই কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে জমিনের ভিতরে ডাকাতি থাকবে না। এই যে একটা ২৫০০ রোড আছে, রাত ১টার পরে গেলে দেখবেন বড় বড় ছান্দাও লিয়া দাঁড়ায় রয়েছে, না? বড় বড় স্যান লিয়া দাঁড়ায় রয়েছে এই ২৫০০ রাস্তায়। কথা বল, সত্য নাকি মিথ্যা? এদিকে এদিকে দাঁড়ায় রয়েছে কল্যাণদি, পরবদি, মরবদি, কি জানি আছে, গাউসিয়ার ওদিকে গোলাকান্দাইল, ডাকাতি। এই ডাকাতি বন্ধ হক করা যাচ্ছে না। কিন্তু আমি 2 মাস আগে সৌদি আরবে গিয়েছিলাম উমরা করার জন্য। মক্কা শরীফ থেকে আমি যাচ্ছি, আমি যাব দাম্মাম একটা প্রোগ্রামে। মক্কা শরীফ থেকে দাম্মাম। এনে কেউ আছেন সৌদি আরবে থাকছেন? আছে, 2-1 জন আছে, হাত উঠান। সৌদি আরবে ছিলেন? সৌদি আরব মক্কা শরীফ থেকে দাম্মাম 1200 কিলোমিটার। কতশো কিলোমিটার? কথা কয় না? 1200 কিলোমিটার। মাগরিবের নামাজ পড়া গাড়িতে উঠছি, দাম্মাম যাব। গাড়ি চলতেছে চলতেছে চলতেছে, যখন রাত 3টা বাজে আমি মোবাইলের ম্যাপে দেখি গাড়ি চলতেছে, দেখি 300-400 কিলোমিটার গাড়ি মরুভূমির মধ্যে দিয়া চলতেছে। 300-400 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই, কি নাই? 300-400 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর? বাড়িঘর তো দূরের কথা মিয়া, একটা দোকানপাটও নাই, একটা গাড়ির লাইটের আলো নাই। প্রায় 10-15 মিনিট পর পর একটা গাড়ি আসে। আমি ভয় পেয়ে গেলাম, এত রাত্র কইরা এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চালায়, যদি এখন আইসা আমাদেরকে ডাকাইতে ধরে, বুঝেন নাই? কারণ কি, আমি তো এই পর্যন্ত বেশি না 4 বার ডাকাতে কবলে পড়ছি। কয়বার? এই বাঞ্ছারামপুর আমার সব লয়ে গেছে, গাড়ি মারি ভাঙ্গা। আরেকবার পড়ছে সিলেটের মাধবপুরে, আমার জুতাটা পর্যন্ত লয়ে গেছে। আমি গাড়িতে ঘুমাই, আমার বালিশটা পর্যন্ত লয়ে গেছে ডাকাইতরা। হুজুর আপনাকে টাকা হালাল, আপনাকে টাকা কি হালাল, আপনাকে টাকায় কোনো ভেজাল নাই, আপনাকে যা হাদিয়া দেয় সব মহব্বত করে দেয়। হুজুর আপনারা তো প্রতিদিনই কামান, আজকে আমগো দিয়া যান। আরেক ডাকাতকে, হুজুর একটু আগে কিন্তু আপনার ওয়াজ শুনেছে, খুব সুন্দর ওয়াজ করেন। আরেকটাকে, হুজুর আপনি যে কেরাতে টান দেন পুরো কলিজা ছিঁড়া যায়। আমি কই তাহলে হালার বহালা ডাকাতি করছস, টাকাটি দি। হুজুর
2000 টাকা পকেটেতে বাইর করে রাখা, হুজুর এই ডাকাতির ইতিহাসে 2000 টাকায় প্রথম কোন হুজুরে দিলাম, আপনি নাস্তা খেয়ে বাড়িতে যান গা। আমার 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে, মাদ্রাসার বেতন দিমু, চাউল কিনুম, পরের দিন দুঃখে আমি কই ভাই 20,000 টাকা দিয়া যায়, চাউল ঠাল কিনুম, আল্লাহ ব্যবস্থা করবো। এই বাঞ্ছারামপুর। তারপরে প্রতি বছর মাহফিলে লেগে ডেট চাই, আমাকে ঢাকায় আহি সবগুলারে বান্ধুম, তোকে বাঞ্ছারামপুর আর ওয়াজে যাবো না। 300-400 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, 300-400 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই। আমি ভয় পেয়ে গেলাম, হেল্পারের ডাক দিলাম, এদিকে আসো, তোমরা যে এত রাত্র করে গাড়ি চালাও তোমাদেরকে কোনো সমস্যা হয় না? ড্রাইভার ছিলেন নোয়াখাইলা। যখন শুনছে আমি হেল্পারের সাথে কথা বলতেছি, ড্রাইভার নোয়াখালীর মানুষ, বলে হুজুর আন্নে আর হেল্পারের লাগে কি এখন? আন্নে কি এখন আর হেল্পারের লাগে? আমি কই মিয়া এত রাত করে গাড়ি চালান, কোনো সমস্যা হয় না? হুজুর আন্নে কোনো চিন্তা করিবেন না, আই 36 বছর ধরে সৌদি আরব। কত বছর? আই 36 বছর ধরে সৌদি আরব, আই 24 বছর ধরে গাড়ি চালাই, ওগা ডাকাতির ঘটনা ঘটেনো, আন্নে চিন্তা করিয়েন না। আমি বলি কারণ কি? কারণ কি? আপনি 36 বছর ধরে সৌদি আরবে থাকেন, 24 বছর ধরে গাড়ি চালান, একটা ডাকাতির ঘটনাও ঘটে নাই। আর এই রাস্তা যদি বাংলাদেশে হইতো, রাত 3টা বাজার দরকার ছিল না, সকাল 6টায় কাম সেরা দিত। 300-400 কিলোমিটার মরুভূমি, আপনি কি মনে করছেন রাখতো? সব খুইলা মুইলা রেখা দিত। আমি বললাম কারণ কি? কারণ কে? বলে হুজুর সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কোন চোর যদি একবার চুরি করে, কোন চোর যদি একবার, কথা কয় না, কোন চোর যদি একবার চুরি করে ওর এক হাতটা দেন। কয় হাত? আপনাদের এলাকা থেকে কোন যুবক যায় যদি 2500-এর রাস্তায় ডাকাতি করে আর এলাকার মানুষ ধরতে পাইরা স্টেডিয়ামে নিয়ে যদি তার হাতে, পরের দিন এলাকায় আইলে এলাকার ছোট ছোট পোলাপান্ডা কইব কবজি কাটা চোর। কথা কন? ওর সাথে কেউ মায়া বিয়াও দিব না, কেউ আত্মীয় করব না। কথা কন? সবাই ওরে সন্দেহের চোখে দেখবে, ঠিক কিনা বলেন? আবার যদি আর একবার চুরি করে বলবে এটা ডাবল চোর, ওর 2 হাত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী চোর যদি চুরি করে এক হাত কেটে দেন, আর একবার চুরি করলে আর এক হাত কেটে দেন। এইভাবে যদি কোরআনের আইন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই যে দেশের ভিতরে কত খুনাখুনি হয় না, দিনের আলোতে একজন মানুষ আরেকজন মানুষকে গুলি করে হত্যা করে, আজ পর্যন্ত কোনো হত্যার সুষ্ঠু বিচার হয় নাই, ঠিক কিনা বলেন? কত মার্ডার কেসের আসামি জজ সাহেবরে ঘুষ দিয়া মামলার থেকে খালাস পাওয়া যায়। আবার এমনও হয় রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি একজন হত্যা মামলার আসামিকে খালাস দিয়ে দেয়। কথা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকে, তাহলে কোন রাষ্ট্রপতি কোন অপরাধীকে ক্ষমা করতে পারবে না, কোন জজ কোন ব্যারিস্টার ঘুষ খাইতে পারবে না। জজ ব্যারিস্টাররা যদি ঘুষ খায়, তাহলে তাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, শুধু এখানেই শেষ না, এই দুনিয়ার জমিনে বাংলাদেশে এমন
এমন কোন জুলুম নাই মানুষের উপরে হয় না, ঠিক কিনা বলেন? যার ক্ষমতা আছে সে দুর্বলদের উপরে জুলুম করে। বর্তমানে দুনিয়ার অবস্থা হলো জোর যার, জোর যার মূল্যক তার। যার 5-6টা ছেলে আছে হের গরমে এলাকায় থাকুন যায় না, আর যার কোনো ছেলে নাই, 3-4টা মেয়ে, কোনো ছেলে নাই, শুধু হের জমিনের আতাইল ঠেলতে ঠেলতে একেবারে 2 করার দখল করে ফেলাইছে। প্রতিবাদ করলে দাউলে একদম শেষ করে ফেলাম। 4 বাপ পতে 4 লাঠি, আর বেটা তো একা। কথা কর, বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, জোর যার মুল্লুক তার। যার ক্ষমতা আছে আইন আদালত তার পকেটে, ঠিক কিনা বলেন? কত ধনী মানুষ অপরাধ করে, কত বড় বড় শিল্পপতিরা চুরি করে, ব্যাংকের থেকে লোন আনে, হাজার হাজার কোটি টাকা মাইরা দেয়, তাদের কোনো বিচার হয় না। কিন্তু একটা জুতা চুরি করতে যায় ধরা খাইছে, ওরে এমন মারে, মারতে মারতে হাড্ডি গুড্ডি ভাঙ্গা একেবারে পঙ্গুতে পাঠায় দেয়। কিন্তু যেই বেটা এসি রুমের ভিতরে বৈশা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা দুর্নীতি করলো, আগে তো ওরে গজারি দিয়ে পিটান দরকার ছিল। কথা গান। ওদের কোনো শাস্তি হয় না, শাস্তি হয় জোতা চোরের, হ্যাঁ, শাস্তি হয় পকেট মাইরের, শাস্তি হয় ছিনতাইকারী, ঠিক কিনা বলেন? কেন জোতা চুরি করলো? ইনভেস্টিগেশন কইরা দেখো, খোঁজ নিয়ে দেখো সে পেটের যন্ত্রণায় জোতা চুরি করছে। গত 1 বছর আগে একজন বাবা স্বপ্নতে যায় দুধ চুরি করছে। এই ঘটনাটা দেখছিলেন? দুধ চুরি করছে একজন যুবক, স্বপ্নের ভিতরে ঢুকে একটা দুধের পোটলা পকেটে নিয়ে বের হয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা খাইছে। কি করছে? সিসি ক্যামেরায় ধরা খায়া তাকে দোকানের মানুষ যায় হাত পাও বাইন্দা দোকানের ভিতরে আনছে। আনার পরে সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি দুধ চুরি করলেন কেন দুধ চুরি করলেন? এই পাউডার দুধ, গুঁড়া দুধ তো আর বয়স্ক মানুষরা খায় না, আপনি কেন দুধ চুরি করলেন? বলে, শোনেন, আজকে 3 মাস হয়েছে আমার একটা কন্যা সন্তান হয়েছে, আমার কোনো চাকরি নাই, কি নাই, আমার মেয়েকে আমি একটা দুধ খাওয়াবো, সেই দুধ খাওয়াইতে পারি না, আমি আমার মেয়ের কান্না সইতে পারি না, বাবা হিসাবে আমি কি করব? আমার কোনো চাকরি নাই, বাকরি নাই, আমি একজন বেকার মানুষ, কত জায়গায় গেলাম, কোনো চাকরি পাইলাম না, ইনকামের কোনো সোর্স নাই, কিন্তু আমি নিরুপায় একজন হতভাগা বাবা। আজকে আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজকে আমাকে দুধ চুরি করতে হয়েছে, এই কারণে দুধ চুরি করলাম। তারপরে সেই লোকটাকে ওই কোম্পানিতে চাকরি দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? ভালো করে খুঁজে দেখেন, 100 চোর যদি ধরেন 10টা খারাপ, 90টাই কিন্তু চুরি করে পেটের দায়ে, ঠিক কিনা বলেন? একটা গরিব মানুষ চুরি করে, অপরাধ করে পেটের দায়ে, আর কোটিপতিরা ব্যাংকের থেকে লোন নেয়, দেশের অর্থ মারে, তাদের কোনো বিচার হয় না। আগে ওদেরকে বিচার করা দরকার। ওরা হলো বড় চোর, ঠিক কিনা বলে? ওরা হলো বড় চোর। কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো তাহলে কখনো গরিব মানুষের উপরে জুলুম করা হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নাকি? হযরত ওমর মদিনার খলিফা, অর্ধ জাহানের বাদশা। ও মুসলমান, কেমন বাদশা ছিলেন হযরত ওমর! আল্লাহু আকবার। আমরা তো অনেকে ইসলামের ইতিহাস জানি না, আমরা মনে করি মোল্লারা কিছুই জানে না, হুজুররা কিছুই জানে না, কিন্তু খলিফারাও রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারাও প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলেন? কেমন প্রেসিডেন্ট ছিলেন আপনাদেরকে শোনাই। পৃথিবীতে যে সেনাবাহিনী দেশের জন্য, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সেনাবাহিনী গঠন করেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সীমান্তরক্ষী বাহিনী গঠন করে হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে কৃষি কাজ করার জন্য এই যে বড় বড় খাল খনন করা,
সমস্ত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কৃষি কাজ করার জন্য খাল খননের উদ্ভাবক হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। এই যে শহরে আমরা ঘুমায় থাকি, নাইট গার্ড পাহারা দেয়, এই নাইট গার্ডের প্রচলন হয় হযরত ওমরের জমানা থেকে। সুবহানাল্লাহ বলেন। এই যে রিলিফের মাল দেয়, রিলিফের মাল না, এই যে তারেক জিয়া আয়েশা এয়ারপোর্টে নাইমা বলছে আমরা এক একজনকে ফ্যামিলি কার্ড দিব। এই যে এই সমস্ত জনগণদেরকে ভাতা দেওয়ার প্রচলন শুরু করেছিলেন হযরত ওমর। সব শিখায় গেছে মোল্লারা। কারা? যার জন্য সিন্নি খাইলাম আগার মোল্লা চিল্লা না কথা কানা, সব শিখায় গেছে মোল্লারা। ঠিক কিনা বলেন? মোল্লারা আরো কি শিখাইছে বলবো? শেখ মুজিবুর রহমানের রাজনীতি শিখাইছে মোল্লা। শেখ মুজিবুর রহমানের রাজনীতি শিখাইছে কে? একজন মোল্লা। নাম কি জানেন? মাশাআল্লাহ, নাম কি? মজলুম আলেমে দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি নিজের রান্না নিজে করে খাইতো। আর এখন তো মন্ত্রী এমপিরা, এমপি মন্ত্রী হইতে পারলে না, প্রেসিডেন্ট হইতে পারলে ওদের চাকর আর বাকরের অভাব নাই। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আলেম। কি ছিলেন? দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের রাজনীতি শিখাইছে। যদি শেখ মুজিবুর রহমানের রাজনীতির গুরু হয়, তাহলে জিয়াউর রহমানেরও রাজনীতির গুরু। ঠিক কিনা বলেন? এরশাদেরও রাজনীতির গুরু। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে জুলুম বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, মনে আছে নাকি? হযরত ওমর হলো মদিনার খলিফা, অর্ধ জাহানের বাদশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাংলাদেশে যায় দেখেন কত মানুষ কমলাপুর রেল স্টেশনে না খেয়ে ঘুমায় রয়েছে, গাবতলী বাস স্টেশনে, সদরঘাট লঞ্চ স্টেশনে কত মানুষ না খেয়ে ঘুমায় রয়েছে। আপনাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে, 3 বেলা খাইতে পারে না, নাই? এই যে শীতের দিনে এমনও মানুষ আছে একটা শীতের কাপড় পায় না। এই ওটাওটি করেন না, মোনাজাত দিয়া দিমু, মোনাজাত দিয়া যান, একসাথে দোয়া করে যান। এখনই মোনাজাত দিয়া দিমু 2 মিনিটের ভিতরে, কেউ উঠাউটি করবেন, আমরা একসাথে মোনাজাত দিয়া বাড়িতে যাবো ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহর বান্দারা, আজকের বয়ানের মূল বিষয় ছিল যে কোরআন আমরা তেলাওয়াত শুনলাম, এই কোরআন তেলাওয়াত করতে হবে, এই কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সমাজে দেশে শান্তি আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর জমিনে শান্তি আসতে। এই কারণে আমরা নিজেরা কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নিজেরা কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কি করব? কোরআন শিখাবো, কোরআন অনুযায়ী আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই ডৌকাদি পশ্চিম পাড়া বাইতুল জামে মসজিদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন বলি আমিন। শোনেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আসলে খুশি? আগামী বছর এই মাহফিলটা হোক আপনারা চান? যদি চান তাহলে এই মাহফিল কমিটিকে, এই মসজিদ কমিটিকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। অর্থ লাগলে অর্থ দিবেন তো? সময় লাগলে সময় দিবেন তো? মেহনত লাগলে মেহনত দিবেন তো? আগামী বছর যাতে সুন্দর করে এই মাহফিলটা করতে পারে। আর যে মসজিদের উন্নয়নের জন্য মাহফিল করছে, মাশাআল্লাহ আপনারা অনেক দান করছেন, আরো করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মসজিদ, এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? হাত উঠান। এই যারা হাত অল্প উঠাইছে এগুলো হলো ফাঁকিবাজ। হাত সোজা করেন, তীরের মতো সোজা। একটা ডাক দেন, ইয়া আল্লাহ। 10 গ্রামের দূর থেকে যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলরা বসে আছে। এবার ডাকটা কেমনে দিবেন বুঝছেন তো? বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মাহফিল, এই মাজমাকে কবুল করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم বাইরে আমিন কিসের পক্ষে? আমরা কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে থাকার কারণে কেউ যদি আমাদেরকে অপছন্দ করে করুক, কথা কন মুসলমান। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম কেমন লাগছে? যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? আমি শুধু আপনাদেরকে ভালো করে তেলাওয়াত শোনানোর জন্য অল্প একটু ভাত খাইছি, বেশি খাইলে টান দেওয়া যাবে না, বুঝছেন? বাংলাদেশে হাজার হাজার ওয়াইজ আছে, কিন্তু কেরাত পড়ার কারি সাহেব দুইজনও নাই, আছে নাই? এই কারণে আমি অল্প একটু খাইছি, বেশি খাই নাই। যে খাওয়াইছে জিজ্ঞেস করেন, শুধু আপনাদের মহব্বতে, কোরআনের মহব্বতে। তাহলে যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। আশেপাশের গরু খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া মুসলমান যারা কোরআনের মাহফিলে আসে নাই, ওরা যাতে বোঝে এখানে আল্লাহর কিছু পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? জোরে বলেন। আমরা দুনিয়ার পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না, কোন নেতা নেত্রীর পাগল না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের কিছু মাশাআল্লাহ যায় আসে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে একসাথে বাড়িতে যাব। এর আগে কেউ প্যান্ডেল থেকে উঠবো না, প্যান্ডেলের বাইরে যাব না। রাজি আছেন? দেখি কার কার ইমানের পাওয়ার আছে, হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের ইমানের পাওয়ার আছে। আমি প্রথমেই বুঝছি এই জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম হয়েছে। আমি যখন আহি আমি এই তো আফ্রিকার জঙ্গল, আর যে রাস্তা দিয়ে রয়েছে 52 বাজার 53 গলি, আমি কই নাই পুরান ঢাকায় নাকি? তো এমন চিবি চক্করে ঢুকেছে। তো প্রথম ঢোকার পরে রাস্তাটা বেশি ভাল লাগে নাই, কিন্তু যার বাসায় মেহমানদারি করাইছে, আজকের মেহমানদারি ছিল ভালোবাসায় ভরপুর।
আন্তরিকতাপূর্ণ মেহমান, আন্তরিকতার সাথে মেহমানদারি করিয়েছেন কাউসার ভাইয়ের বাসায়, জামাই আদরে মেহমানদারি করছে। আল্লাহ তাকে উত্তম জাযা খায়ের দান করুন। শোনেন, আমি শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমি প্রোগ্রাম করি, সারা পৃথিবী ঘুরি। তো আলেম ওলামাদেরকে কেউ খাওয়ায়া মন ভরাতে পারবে না। এর কারণ হলো আলেমরা খাওয়ার পাগল না, আলেমরা দুনিয়ার পাগল না। তিনি আমাকে যে মেহমানদারি করিয়েছেন, আমি তো বললাম আমি খেয়েছি অল্প, খাইও অল্প, কিন্তু তার ভালোবাসার কোনো কমতি ছিল না। আল্লাহ তাকে উত্তম জাযা খায়ের দান করুন। দ্বিতীয়ত, এই মাহফিলে আইসা আপনাদের ইমানের যেই পাওয়ার দেখলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেছে। আমার দিল বলে আজকের মজমায় দোয়া করলে আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিতে পারে না। কারণ আজকে যতজন আসছেন সব হইল পাগলা মুসল্লি, সব আমরা আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? বিড়ি সিগারেট গাঁজা মাজা যা খাইছেন পাঁচটি পাস্ট, আজকে গুনাহ মাফ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি কোরআন পড়েছি, আপনারা শুনছেন, হৃদয়ের কান দিয়ে শুনছেন। মাইকম্যান, তোর মাইক মাশাআল্লাহ ভালো, একটু আলা ইকো কমা। আসলে তোর মাইক ভালো, এই জঙ্গলের ভিতর তুই যে সার্ভিস দিছিস খুব ভালো মাশাআল্লাহ, একটু ইকোটা কমা। হ্যাঁ, একেবারে পুরো 100 তুই সাউন্ড কমালা বাবা, একটু ইকোটা কমা, ক্যাস ক্যাস করতেছে।